হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। শুধু একটু এই মাঝে মাঝে এত বৃষ্টি আর ভালো লাগছে না। হ্যাঁ জানি গরমটাও ভালো লাগছিল না, তবে এই যে রেগুলার বৃষ্টি বেরোতে কিন্তু ভীষণ অসুবিধে হয়ে যায়, তাই না বলুন? তবে এই রাস্তাঘাট সিনারি যতই ভালো লাগুক না কেন, বৃষ্টিতে কিন্তু একটু অসুবিধেই হয়ে যায়। আমি আজ বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে এত বৃষ্টি পেয়েছি যে আমাকে বাড়ির থেকে একটু দূর এগিয়েই দাঁড়িয়ে পড়তে হয়েছিল। বেশ প্রায় 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। তারপর এই যে এখন যাচ্ছি, দেখছেন রাস্তাঘাটের অবস্থা একেবারে ভেজা। এই জায়গাটা তো ভীষণ ভালো লাগছিল দেখতে, তবে আমি বারবার শুধু তাকাচ্ছিলাম আকাশের দিকে যে মেঘটা আবার জমে যাচ্ছে কিনা। এই দেখুন, এইখানে মেট্রোর কাজ প্রায় হয়েই এসেছে, স্টেশনগুলো প্রায় তৈরি। ভীষণ ভালো লাগছে। কত মানুষের কত সুবিধে হবে বলুন, আমাদেরও প্রচণ্ড সুবিধে হবে। এই দেখুন, এইখানে কিন্তু আবার বৃষ্টি শুরু হচ্ছিল। ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, তবে বৃষ্টিটা বেশ জোরালোই একটু একটু করে শুরু হয়ে যাচ্ছিল। আর এই দেখুন আকাশের অবস্থা, নিমেষের মধ্যে কখন রোদ, কখন পরিষ্কার আকাশ, আর কখন যে একদম মেঘে ঢেকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। ভীষণ ভয় ছিলাম। গাড়ি করে যাচ্ছিলাম তো, বৃষ্টি হলে পুরো ভিজে যেতে হতো। তাই ঠাকুরকে ডাকতে ডাকতে এগিয়ে যাচ্ছিলাম আমার ডেস্টিনেশনের দিকে। ওহো, বলাই তো হয়নি, আমি আজ যাচ্ছি নিউ টাউনে। যাচ্ছিলাম একটু রেগুলার আই চেক আপ করতে। এইটাকে দেখে আমি জানি কি ভেবেছি, প্রথমে ভেবেছি বোধহয় পুজোর প্যান্ডেল হচ্ছে। তারপর ভালো করে দেখাতে বুঝলাম কোনো কিছুর কাজ হচ্ছিল, ট্যাঙ্ক হয়তো কিছু তৈরি হচ্ছিল। আমি মনে মনে নিজেই হাসতে লাগলাম। চারিদিকে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মেট্রোর কাজ হচ্ছিল। এই অফিস আসাটা অনেকের জন্যই ভীষণ সুবিধের হয়ে যাবে, তাই না বলুন? এই রাস্তাগুলো হয়তো আপনাদের অনেকেরই পরিচিত। এইটা হয়তো অনেকেরই অফিস যাতায়াতের রাস্তা। না, বৃষ্টিটা না তেমনভাবে হলো না। একটু ভয়ই ছিলাম, তবে বৃষ্টিটা হয়নি। কিন্তু এই জায়গাটা এসে আকাশটা দেখুন, ঘন কালো মেঘ জমে গেছে। একটু একটু আবারও ভয় লাগছিল। তবে নিউ টাউন প্রায় টাচ করে গেছি, আর একটুখানি গেলেই হয়ে যাবে। ঠাকুরকে ডাকতে ডাকতে যাচ্ছিলাম, যদি বৃষ্টি হয়। কি যে ভয় লাগছিল আমার। ঠান্ডা ঠান্ডা যে হাওয়াটা দিচ্ছিল, আমি না সেটাই উপভোগ করতে পারছিলাম না ভয়ের চোটে। আসলে কি বলুন তো, আমার না ভীষণ ঠান্ডা লাগার ধাত। এই যে একটু টিপ টিপ বৃষ্টিতে মাথাটা ভিজে যাবে, এই যে বেরিয়েছি সারাদিন সেই জলটা যদি মাথায় বসে, ব্যাস আমার রাত্রেবেলা গিয়েই জ্বর চলে আসবে। তাই আমি ভীষণ সাবধানে চলি। তবে এই বর্ষাকালের দিনগুলোতে আমি কিন্তু ম্যাক্সিমাম বেরোনো অ্যাভয়েড করি। কিন্তু কতদিন কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকবো বলুন? ইম্পর্টেন্ট কাজগুলো তো করতেই হবে। এই জায়গাটা এত ভালো লাগছিল, দুপাশে গাছ, আর উপরে দেখুন আকাশটা যতই মেঘ থাকুক, ভয় বাদ দিয়ে একটু যদি তাকাতাম, ভীষণ ভালো লাগছিল। এই যে বাঁ দিকটায় ছিল সেন্ট্রাল, আর ডান দিকে ছিল অ্যাক্সিস মল। অনেক দিন আসা হয় না, প্রায় অনেক দিন আগে এসেছিলাম। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? এইখানের রাস্তাঘাটগুলো পুরোপুরি শুকনো, মানে এইখানে কিন্তু এখনো বৃষ্টি হয়নি, তার মানে হবে। আমি তো আরও ভয় পাচ্ছিলাম এটা দেখে দেখে, তবে আশেপাশটা দেখে বেশ ভালোই লাগছিল। বেশ এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। মনে একটু একটু ভয় ছিল ঠিকই, তবে যাই হোক। অ্যাপয়েন্টমেন্টের না একটা নির্দিষ্ট সময় ছিল, তাই জন্য সেইটাও ঘড়ি দেখে নিচ্ছিলাম বারবার যে সময়টা হয়ে যাচ্ছে কি না। আর এই যে বিশ্ব বাংলার গেটের কাছে এসেই
তুমুল বৃষ্টি স্টার্ট হয়ে গেল। এইখানে কিন্তু আমি পুরোপুরি ভিজে গিয়েছিলাম। জাস্ট একটা সিগন্যাল পরেই আমার নামার ছিল, কিন্তু ওই একটা সিগন্যালেই দাঁড়িয়ে থেকে থেকে আমাকে পুরোপুরি ভিজে যেতে হয়েছিল। এই যে চলে এসেছি এখানে, এসেছিলাম শঙ্কর নেত্রালয়। ভেতরে ঢোকার সাথে সাথেই ওনারা এইরকম একটা জিনিস হাতে পড়তে দিয়েছিলেন আর একটা সই করিয়ে নিয়েছিলেন। আমি একটু বাইরে বেরিয়েছিলাম মাকে ফোন করে জানাবো বলে যে আমি চলে এসেছি। এইখানে ভেতরে একটুও নেটওয়ার্ক থাকে না, তাই জন্য বাইরে বেরিয়ে কথা বলছিলাম। অনেকক্ষণ ভেতরে বসে থাকার পর বেরিয়েছিলাম বাইরে একটু চা খাবো বলে। এই জায়গাটায় অনেক কিছু খাবার জিনিস পাওয়া যাচ্ছিল, তবে আমরা শুধু চাই খেলাম। আর এই ভদ্রমহিলাকে দেখুন, কতগুলো রুটি একসাথে সেঁকে ফেলছে। আমি 2 কিংবা 3টে একসাথে পারবো, তবে ইনি কতগুলো একসাথে করছে দেখুন। আর এইখানে তৈরি হচ্ছিল হাঁড়িতে চিকেন বা মাটন, ওই বোধহয় চম্পারন মিট মতন কিছু একটা তৈরি হচ্ছিল। দেখে ভীষণ লোভ লাগছিল। আমরা আবার ভেতরে ঢুকে গিয়েছিলাম, তারপর কিন্তু আমাদের টার্ন চলে এসেছিল। আর এই যে ভেতরে এখানে কিছু চেকআপস চলছিল, তাই জন্য এখানে বসেছিলাম। এটা একটা ওই টেস্টিং রুম মতো। আর এইখানে আমি বসে বসে ওয়েট করছিলাম, কারণ প্রায় 4-5 ঘন্টা মতো লেগে গিয়েছিল টোটাল প্রসেসটায় ডাক্তার দেখাতে। আর এই যে বেরিয়ে পড়েছি, হয়ে গিয়েছিল সব কাজ। বাইরে বেরিয়ে দেখি কই বৃষ্টি, একেবারে রোদ। ভালোও লাগছিল আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল, খুব ভালো লাগছিল। এইবার আমি একটু চলে যাচ্ছিলাম গড়িয়াহাটের দিকে। আমার কয়েকটা টুকটাক জিনিস কেনার ছিল, তাই জন্য গাড়ি বুক করে সোজা চলে যাচ্ছিলাম গড়িয়াহাটে। এই যে চলে এসেছি কোথায়, নিকো পার্কের কাছে। এইটা তো অনেকেরই অনেক প্রিয় জায়গা, আমারও এটি ভীষণ একটি প্রিয় জায়গা। আমার এখানকার রাইডসগুলো ভীষণ ভালো লাগে। আর এই যে রাস্তাটা এখন দেখছেন এত ফাঁকা, একটু বাদেই অফিস ফেরার সময় এত ভিড় হয় এই রাস্তাটায়, তা বলার নয়। আপনারা অনেকেই হয়তো সেটা জানেন। আর এই জায়গাতে দেখুন কি ভালো লাগছে। দেখতে দেখতে পৌঁছে গিয়েছি গড়িয়াহাট। আর আজকে আমি কিনবো একটু চিকেন কারি কুর্তি। আগের দিন আপনারা দেখছিলেন না চিকেন কারি কুর্তি খুঁজছিলাম, তা একটা জায়গার খোঁজ পেয়েছি জানেন। ওনারা খুব অথেন্টিক ভালো চিকেন কারি কুর্তি, 3 পিস, 2 পিস, পিস, তারপরে শাড়ি সব কিছু বিক্রি করেন। তাই এখানটায় এসেছিলাম, বেশ পছন্দও হলো আর নিয়েছিলাম। ভীষণ ভালো লাগলো এখানে এসে। এই দেখুন ওনাদের কালেকশন কিন্তু অপূর্ব। আর ওনাদের বাড়ির এই জায়গাটা এত ভালো লাগছিল। এই দেখুন নিচে পেয়ারা পড়ে আছে, এত পেয়ারা, কি সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লাগলো। আর এই যে নিয়েছিলাম আমি আমার জিনিসগুলো। এইবার চাচ্ছিলাম টুকিটাকি যেই জিনিসগুলো নেওয়ার আছে সেইগুলো নিতে।
আর এইখানে মায়ের কাছে ফোন করে জেনে নিচ্ছিলাম যে মায়ের কি কি প্রয়োজন। আজকে গড়িয়াহাটটা এখানটা বেশ ফাঁকা ফাঁকা দেখছি। এই সময়টা হয়তো ফাঁকা ফাঁকা, কারণ একটু বাদেই আবার ভিড় হয়ে যাবে। আমার তো গড়িয়াহাট আসতে সবসময় ভালো লাগে, তবে আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস নেওয়ার ছিল, আর প্রত্যেকটা ফুটেই কাজ ছিল। এইখানে প্রথমে দাঁড়িয়ে পড়লাম একটু স্প্রে বটল নেব বলে, তবে ঠিক পছন্দসই হলো না, তাই এগিয়ে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম অন্য জিনিস কিনতে, কিন্তু চোখে পড়ে গেল এই দোকানটা। অনেক কালেকশন ছিল, তবে এখান দিয়ে তেমন নতুনত্ব কিছু পছন্দ হলো না, তাই এগিয়ে গেলাম। এই যে পেয়েছি, এই জিনিসগুলোই খুঁজছিলাম, ভীষণ কাজের, নিয়েও নিয়েছি। আর এই দেখুন এখানে কি ভালো সিরামিকের কালেকশন। গড়িয়াহাটে কিন্তু এখন সিরামিকের কালেকশনগুলো ভীষণ ট্রেন্ডিং। আর এই যে আজকে ছিল রথযাত্রা, তাই এইখানে জগন্নাথ দেবের মূর্তি বিক্রি হচ্ছিল। কি সুন্দর ছিল মূর্তিগুলো। আর এইখানে হজমিগুলির সম্ভার। এটা এসেছিলাম ওই নিচের মার্কেটটায়। আমার একটু ওই ফ্রেমের প্রয়োজন ছিল, সেইগুলো নিয়েই খোঁজ করতে এসেছিলাম। এইখান থেকে অনেক কিছুই দেখলাম, তবে ওনাদের ডিটেলসগুলো নিয়ে গেলাম। আরেকদিন এসে অর্ডার দিয়ে যাব। আজকে আর অর্ডারটা প্লেস করলাম না। আর হাঁটতে হাঁটতে দেখি এই যে একজন কিন্তু তার রথ সাজিয়ে একেবারে বেরিয়ে পড়েছে। কি ভালো লাগছে দেখতে। এসেছিলাম এই দোকানটায়, আমি অনেক আগেও এখান থেকে নিয়েছি, তবে আজকে একটু জিজ্ঞেস করতে এসেছিলাম নতুন কিছু এসেছে কিনা। তবে উনি বললেন না, নতুন তেমন কিছু অ্যাডিশন হয়নি, তাই আমি আর এখান থেকে কিছু নিলাম না। হাঁটতে হাঁটতে গিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছিলাম মায়ের জন্য টিপের পাতা। তারপর হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই দোকানটা। এত অ্যাট্রাকটিভ লাগছিল, একটুখানি দাঁড়িয়ে পড়লাম। তারপরেই চোখে পড়লেন এই যে জগন্নাথ। জয় জগন্নাথ। আপনাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমার পেয়েছিল ভীষণ পিপাসা, আর খিদেও পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু লাস্সি খাই। এই দোকানটায় লাস্সিগুলো কিন্তু ভীষণ ভালো বানায়। অনেক রকমেরই লাস্সি পাওয়া যায়, তবে আমি আজকে নিয়েছিলাম ম্যাঙ্গো লাস্সি। দেখুন কি সুন্দর তৈরি করে দিয়েছি, দেখতেই অপূর্ব, আর খেতেও কিন্তু অপূর্ব ছিল। খেয়েই একেবারে প্রাণটা জুড়িয়ে গেল, ভীষণ ভালো লাগলো। এনারা কিন্তু জুসে আলাদা করে চিনি মেশান না, এইটাই আমার ভীষণ ভালো লাগলো। ভীষণভাবে এনজয় করলাম জুসটাকে। জুসটা খেয়েই বুক করে নিয়েছিলাম বাড়ি যাবার জন্য গাড়ি, আর এই যে চলেও এসেছে। উঠে পড়েছিলাম গাড়িতে, আর খুব তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছিলাম। আজকের জন্য বিদায় জানাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব শিগগিরই। টাটা।